মনু নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত বহু পরিবার, অনেকের বসতঘর নদীর জলে নষ্ট হয়ে গেছে। অনেকের বাড়ি নদীর জলে চলে গেছে, বহু কৃষকের জমি নদীতে চলে গেছে। এই পরিস্থিতিতে মনু নদীর ভাঙন রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। শুক্রবার তিনি উজান দুধপুর, বেতছড়া, বিদ্যাসাগর গ্রাম, শান্তিপুর, সোনাইমুড়ি প্রভৃতি এলাকা পরিদর্শন করেন। শীঘ্রই এইসব এলাকার মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ গ্রহণ করবেন বলেছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। পাশাপাশি তিনি বলেন, গত 5 বছরের নদীর ভাঙন রোধে অনেক কাজ করেছেন। যেসব কাজ বাকি রয়েছে সেই সব এলাকা তিনি পরিদর্শন করেছেন। মনু নদীর যে পার রয়েছে সেই কয়েকটা জায়গাতে আমরা ভিজিট করছি। আমার সঙ্গে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, এখানকার চিফ এসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, এলাকাবাসী এবং প্রধান সহই উজানদুধপুর, বেতছড়া এবং বিদ্যাসাগর, সোনাইমুড়ি, এই কটা জায়গায় প্রচণ্ডভাবে নদী ভাঙ্গন বিগত কয়েক বছর ধরেই এগুলা চলে এসছে। এইবার এমন একটা পরিস্থিতি যে অনেকেই বাড়িঘর পর্যন্ত চলে গিয়েছে এই ভাঙনের ফলে। তো যার কারণেই এটা কিভাবে এটাকে আটকানো যায় তার জন্য আমরা এটা প্রত্যক্ষভাবে সেটাকে একটা পরিদর্শন করি এবং সেই ব্যাপারে কতটুকু আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্যই একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সেটা দেখছি। এবং নিশ্চিতভাবে এগুলো আমরা তার এস্টিমেট যাবে এবং তার একটা স্যাংশন এনে এগুলো করানো হবে এলাকাবাসীর স্বার্থে, যেন সবাই যেন তাদের জমি রক্ষা করতে পারে, বাড়িঘর রক্ষা করতে পারে। আমরা বিগত বছরে অনেক জায়গায় করেছি, একদম উজানদুধপুর থেকে শুরু করে সোনাইমুড়ি পর্যন্ত অনেকগুলো জায়গায় আমরা সেটা করতে পেরেছি, যার ফলে অনেক পরিবার বেঁচে গিয়েছে, অনেক জমি আমরা বাঁচিয়ে নিতে পেরেছি। তো আরও কিছু অংশ রয়ে গিয়েছে, অল্প কিছু অংশ, সেই জায়গাটাকেও কিভাবে করা যায় তার জন্য আজকে আমরা দপ্তরের আধিকারিক সহ এখানে আমরা এসছি এবং দেখছি এবং আমরা আশ্বস্ত করছি সেই বিষয়ে যে আমরা চেষ্টা করব সেটা যত তাড়াতাড়ি সম্ভব এই ভাঙনটাকে রোধ করার জন্য। এদিকে স্থানীয় সূত্রে খবর, বিগত বছরে যে বাজেট ধরা হয়েছে সেই বাজেটের কাজ এখনো শেষ হয়নি। কোন কোন স্থানে কাজ শুরু হয়নি? ক্ষতিগ্রস্ত নাগরিকদের প্রত্যাশা শীঘ্রই কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।